তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের দেবাঞ্জনা কুটানের কোলে উঠেছে কে? আমাদের প্রিয়াংশু সোনা। প্রিয়াংশু সোনা বেশ আরামসে দিদিভাইয়ের কোলে বসে আছে। দিদিভাই? হ্যাঁ, দিদিভাইয়ের কোলে বসে আছে। আর এখন কাঁদবো কাঁদবো শুরু হয়ে গেছে, কিন্তু কাঁদতে পারছে না, দিদিভাইয়ের কোলে আছে যেহেতু। তো এখন ঘুমোচ্ছে না, এখন জেগেই আছে, খেলা করছে একটু। আর আমাদের এখানে আবহাওয়াটা একদম ভালো নয়, খারাপ আবহাওয়া, একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আমি হাগিজ পরিয়েছি, ঠিক পরিয়েছি কিনা বুঝতে পারছি না, আমি তো কোনোদিন পরাইনি, যা পরিয়ে দিয়েছি। এখন বর্ষার কাল মানে সিজন বলে। আর এরকম জামাটা আমি উল্টো দিকে পরিয়েছি। চুল করছে। আচ্ছা ঠিক আছে, চুল কেনে। হ্যাঁ, তো সন্টু, প্রিয়াংশু সোনা, প্রিয়াংশু সোনা, আমার সন্টুটা কই গো? জিভ বের করে কেন? ও খাও ওরকম, মানে অনেক কত রকমের রঙ্গ করবে, যত বড় হবে তত অনেক রকম রূপ রঙ্গ দেখাবে, তাই না প্রিয়াংশু সোনা? সন্টু, হে সন্টু, সন্টু, আর সন্টুটা কই গো? এই সন্টুটা কই গো? বুঝতে পারছি না আমার কি টাকরু মানে কই? আমার সোনু সোনু কই? আমার মনু মনু কই? ঘুমিয়ে পড়ছে নাকি? হ্যাঁ, সোনু কি ঘুমিয়ে পড়ছে? তো চলো, সবাই তো দেখতেই পাচ্ছে সোনুকে। শ্যামল বাবা হওয়ার পর থেকে এত দায়িত্ব বেড়ে গেছে বলার মতো নেই। যা যা বলছি তাই তাই নিয়ে চলে আসছে। এই দেখুন, এটা বিছানায় পাতার জন্য এনেছে, অনেক বড় এটা। আর ওইটা হচ্ছে চান করানোর জন্য, ওইটা নিচে বসে খেলতে পারবে। হ্যাঁ, নিচে বসে খেলতে পারবে। আর এটা হচ্ছে আপনার প্যাম্পাস এনেছে। আর এই যে জালি দড়ি, মানে এই দড়ির কাপড় জামা শুকনো করার জন্য। আর এই যে ক্লিপ। আর এই আমাদের বাবু সোনার মোজা এনেছে, এই যে এই দেখুন এগুলো কি বাবু সোনার মোজা। এই যে মোজা এনেছে দুটো, এইগুলো মনে হচ্ছে হাত মোজা হবে। খুলে দেখো। আর এগুলো হচ্ছে পয়সার ভাঁড়ে পয়সা জমানোর জন্য, একটা প্রিয়াংশুর একটা প্রিয়ার ভবিষ্যতের জন্য। আর এদিকে এনেছে আলু। আর এটা কি গো? এতে কি আনাজপত্র আছে? না, বিস্কুট বিস্কুট অনেক বিস্কুট এনেছে, অনেক বিস্কুট বাবা। ওদিকে আমার সবজি আছে, পেঁয়াজ ফেঁয়াজ আছে, যাই হোক দেখাচ্ছি না। তো দেখি বাবুর মোজাগুলো দেখি। এত লম্বা লম্বা, ঠিক আছে, পাও মোজা ঠিক ভালো হয়েছে। লম্বা নয়, ছোটোই। দেখি এখন পায়ে প্রথমে পরিয়ে দেখো, নিয়ে আসো। হ্যাঁ চলো, এটা হাত মোজায় না, নিয়ে চলো। হাত মোজা সুন্দর আছে, বড় হবে গো, প্রচুর বড়। ঠিক আছে, এইটাতে মনে হয় চান করানোর জন্য এনেছে নাকি এটা বিছানোর জন্য? কোনটা শ্যামল, কোনটা বিছানোর জন্য আর কোনটা এর জন্য? আর এই যে আমাদের পিয়া সুন্দরী বসে আছে। চলো বলো, তুই বল না। আমি কি বলবো? আমাদের দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া মসুর ডাল। আমার দুপুরবেলা খাওয়া দাওয়া যা শুধু বুঝি দিচ্ছে রে। মাছের ঝোল, মাছের ঝোল, ঝাল, ডাল, আলু ভাজা, ভাত। কি যেন বলে ওটাকে? ওই আলু, ঢেঁড়স আলু ভাজি। আর তোমার এখানে আলু কি আছে? আলু আর পেঁপে সেদ্ধ। হ্যাঁ, ওইটুকুই। টাটা। আছে, গুলিটা দেবো, ছেড়ে দেবো। আরে ঠিক মনে আছে। করছি মিয়াও 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 মিয়াও। কি আসছি? মিয়াও মিয়াও মিয়াও। ও বাহ, হাই গাইস, এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। একটা প্রাকৃতিক সিন, সূর্য ডুবে মানে একদম বৃষ্টি হবে বলে মেঘ করে এসেছিল, তারপরেই এই সূর্যটা উঠেছে। তো এত সুন্দর সিন তৈরি হয়েছে, ওপর দিকে তাকালে মানে এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। সরাসরি দেখা আর মুখে বলে বোঝানো, তার একটা আলাদাই পার্থক্য। যেটা আমি নিজে অনুভব করছি, সেটা আপনাদেরকে অনুভব করানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। সে অনুভূতিটা হয়তো আপনাদের আসবে না। কারণ দেখুন প্রাকৃতিক সিনটা আপনারা বুঝতে পারছেন কিনা। সূর্যটা কিন্তু অ্যাকচুয়ালি নেমে গেছে নিচে। সূর্যটা কোথায় নেমে গেছে সেটা দেখা, যে সূর্যটা একদম নেমে গেছে, কিন্তু সেই সূর্যের যে একটা রশ্মি থাকে, সেইটা হচ্ছে কি বলে, মানে সূর্যের কি রেস, তো সেইটা হচ্ছে লেগেছে গাছের ওপরে। এটা গাছের একদম ওপরেই দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু নেই। সমুদ্র উপকূলে একদম সূর্য নিচে নেমে গেছে, সেখান থেকে হচ্ছে। বলো বাবা, বলো কিছু। আমি কি আর বলবো, যেন সোনা রোদের সোনা ঝরে ঝরে পড়ছে। সোনা রোদের হাসি দেখে মনে লং লেগেছে, এই আকাশ আমার কাছে দেখেছে, এই আকাশ আমার কাছে দেখেছে। সোনা রোদের হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। সন্ধ্যেবেলা কি বানাবো করতে করতে এই দেখুন, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে রুটি বানিয়ে নিয়েছি, এদিকে ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি, মানে যেটাকে কি ভুজিয়া বলে। আর এদিকে বিনস আর আলু ভাজি, তার সাথে একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, কাঁচা লঙ্কাগুলো বোঝা যাচ্ছে না। তো আমাদের রাতের আজকে ডিনারে এইটুকুই হবে। তো চলুন আমরা সবাই খেয়ে নিই, আর আপনারাও খাওয়া দাওয়া করে নিন ভালো করে।
হ্যালো গাইস, দেখুন মা সন্টুকে সাজাচ্ছে। কাজল পরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কাজল পরালে মানে আইব্রো পরালে ও খুব ঘেঁটে ফেলে, যার জন্য আইব্রো আর পরাচ্ছি না। না 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 ফোঁটা না দিয়ে না দিচ্ছি। না 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 এ সোনা দেখি সোনা, চলে চাঁদ যাবে। চোখে চলে যাবে না। হ্যাঁ, আমার চাঁদ কই গো, আমার সোনাটা, আমার প্রিয়াংশু সোনা, আমার চাঁদের কোনা। ওখানে কেন দিচ্ছ? ওই গলায় যে গুঁড়ো গুঁড়ো ঘাম জমবে না, সেইটা মানে এইটা টেনে নেবে। তাহলে একটু পাখা চালিয়ে দাও। পাখা চালাতে সবাই চান করেছে তো, পাখা চালাতে লাগবে না। পিয়াংশু পিয়াংশু পিয়াংশু। আমার সোনুটাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। আমার সোনুটাকে কেমন লাগছে, দাঁড়াও। সোনু নয়, মাথাটা হয়ে গেছে, সোজা করে দিই। আমার সোনাটা কাঁদছে কেন, আমার সোনাটা কাঁদছে কেন, অত কাছ থেকে করে তুলছিস? হ্যাঁ, আমার সোনাটা কি হয়েছে? সোনা চাঁদের কোনা, সোনা মানুটা, আমার চাঁদের কোনাটা, আমার দুষ্টু সোনাটা। আমার সোনাকে চান করিয়ে দিয়েছি বন্ধুরা। তো সোনা এখন জেগে আছে দেবাঞ্জনার সাথে, এখন খেলা করছে, আর কিছুতেই মাথাটা সোজা করতে চায় না। আমি ওই জন্য চাদর, নরম চাদর দিয়ে মাথাটাই করে দিয়েছি, সোজা করে দিয়েছি। আর সোনা এখন ঘুমিয়ে পড়বে খেলতে খেলতে। তো চলো সবাইকে টাটা করো সোনা, টাটা টাটা করো সোনা, টাটা করো, টাটা টাটা। টাটা টাটা টাটা। না না না, ওটা মুখে দিতে নেই, দিতে নেই। শ্যামল এখন বাজারে গেছিল, জলও আনলো আর সবজি এনেছে। এই দেখুন সজনা ডাঁটা, আর এই দেখুন ঝিঙে, দেখুন ঝিঙের সাইজটা একবার দেখুন। ঝিঙের সাইজটা দেখেছেন? এই ঝিঙেটা দিয়ে কি করা যায়, এই সজনা ডাঁটার থেকে বড়, সজনা ডাঁটার সমান। আর এই দেখুন কোয়াশ, কোয়াশটা তো আমার খুব পছন্দ, কোয়াশই তো। আর এই যে বরবটি, মানে বরবটিটা খোলতে ঠিকঠিকে দেখতে দেখি, এই হয়েছে। এই দেখুন কত লম্বা লম্বা বরবটি, দেখুন অনেক লম্বা লম্বা বরবটি। আর এই যে কাঁচা কলা, পিয়াকে ঝোল খাওয়াবো কাঁচা কলা দিয়ে। ইয়া 1 ডজন কাঁচা কলা এনেছে। আর এই যে লাউ, লাউটাও কচি আছে, অনেক কচি লাউ। আর এই যে ফুলকপি, ফুলকপিটাও একদম সুন্দর, অনেক সুন্দর ফুলকপি, আর ধনে পাতা আছে তলায়। তো চলুন আপাতত রাখি। এখন শাড়ি পরানো চলছে, শাড়ি পরানোটা কাকে চলছে সেটা পরে দেখাবো। আপাতত এখন শাড়িটা কিভাবে আঁচল করছে সেটাই আমি দেখাচ্ছি। ওই যে সরু করে আঁচল করে, আমি তো পারি না, ওটা প্রিয়া পারে। আমি অনেক চেষ্টা করি কিন্তু হয় না আমার একা একা। ওই আমাকে শাড়ি সুন্দর করে পরিয়ে দিয়েছিল যতবার আমি বলেছিলাম পরবো, তো সে বাঙালিদের মতো করেই করে দেবে। ক্যামেরাটা বন্ধ করো, আমি ক্যামেরা বন্ধ করি। দেখি দেখি ঘর পাকিয়ে, ও পাকিয়ে গেছে ওটা। এটা এরকম করে 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 দে না, একটা করতে গেলে সব হয়ে যাবে। হ্যাঁ থাক, যা মানে এটা পড়ানোটাই হয়েছে তাই না? ঠিক আছে, এদিকে দেখা, এদিকে দেখা, দাঁড়া বউ দেখি। এই যে এখান থেকে শুরু করে, দাঁড়া নড়িস নি, এদিকে ঘর। তো আজকে দীপাবলিতে দেবাঞ্জনা এটা সেরেছে, তো এখনও মুখের মেকআপ টেকআপ হয় না, মুখের মেকআপ হবে। কত সুন্দর করে ফটো তুলে নিই। দাঁড়া, দেখতেই পাচ্ছেন দেবাঞ্জনা সাজুগুজু করে পুরো রেডি। মানে এদিকে মুখটা কর সুন্দর করে। আর দেবাঞ্জনার বাবা একটা হার এনে দিয়েছিল, এটা মানে মন্দির থেকে একজন গিফট করেছিল। দেখে মানে একটু এ কর, ভালো করে সুন্দর করে দেখা। একটু ওট দিন, একটু ওট না, উঠতে আমি আর উঠতে পারবে না। আমার জড়িয়ে গেছে। তো এই যে নাকে পাউডার লেগে আছে কেন? লেগে আছে, পাউডার লেগে আছে দেখি, আমি তুলছি তো, আমাকে তুলতে হবে। তুই কী করে তুলবি? নাকে ফটো তুলে নিয়ে দেখি, একটু সুন্দর করে স্মাইল দে। না, মুখটা নিচুর দিকে কর, নিচুর দিকে। তো আজকে সবাইকে শুভ দীপাবলি বল। শুভ দীপাবলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আর আজকেরে ভালো করে পটাকা জ্বালাবেন, আর কি ভালো 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 মন্দ খাওয়া দাওয়া করবেন, তাই তো? আমাকে লিপস্টিকটাও দিয়ে দাও। লিপস্টিক দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। দুটো ফুল তো আগে ফুটে গেছিলো, আর এই 3টে ফুল দেখুন একই সাথে ফুটছে, 3টে না 4টে। আর আমাদের এখানে বাজি ফাটছে সেই সন্ধ্যা থেকে, কিন্তু আমাদের এখনও বাজি ফাটার সৌভাগ্য হয় নাই, কারণ আমাদের বাজি কিনতে যাওয়া হয় নাই। আর আমাদের ওসব ফাটাতে নাই, কারণ প্রিয়ার তো বাচ্চা হয়েছে, তো সেই জন্য 21 দিন তো পালতে হয়, সেই জন্য আমরা কিছু করছি না সেরকম, নইলে হয়তো করতাম। তো শ্যামল কয়েকটা বাজি এনেছে, এই যে শ্যামল কয়েকটা বাজি এনেছে, কিন্তু আমার মেয়ে তো খুব ভয় পায়, তাই ফাটাতে চায় না। এই যে এনেছে, এই যে তুবড়ি মনে হয়, এগুলো তুবড়ি, আর এগুলো দুটো চরকা। এখানে বাজির প্রচুর দাম বন্ধুরা, প্রচুর, তাই হয়তো বললে বিশ্বাস করবেন না। এগুলো হয়তো 50 টাকা করে নিয়েছে, আর এগুলো হয়তো 20-30 টাকা করে নিয়েছে।
হ্যাঁ মানে এই কটাই হয়তো 100 টাকার বাজি হয়ে যাবে, 100 টাকার বেশি। চলুন যখন ফাটাবে তখন দেখাবো। দেখ না আমাকে এ করছে, আমি পালাই। এত ভয় করলে হয়? আগে মনে হয় ধরে নিতে হয় নয় উপর দিক থেকে। দাঁড়া এখনো হয়নি, এখনো মনে হয় হয়েছে 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 হয়েছে। আর ঘরে না কেন, এ কি জ্বালা। গুছিয়ে দাঁড়া, আগুন থাকতে পারে। আমাদের দেশের মতো নয় বলো। এত ভয় পাগে দৌড়াবে। এত ভয় করলে হয়? এতই কম। ও বাবা উল্টে গেছে। হয়েছে 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 হয়েছে। হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। ওরে বাবা, ওরে বাবা, এত স্পিড দেখেছো, কত স্পিড দেখো। ওরে বাবা দেখো স্পিড দেখেছো। এই দেশলাইটাই চলে গেল যা। না না কিচ্ছু হবে না, ও মুছলে উঠে যাবে। এসো তুবড়িগুলো এখানে চালাও। তুবড়ি আর আরেকটা আছে ওই না, তুবড়িগুলো এখানে করে দাও। আচ্ছা এখানে নিয়ে আসো, ঘুরবে এখানে কি? না না ওটাতে কিছু না, লাইলনে উঠবে। ওইখানটা করতে হবে বলো, এই জায়গাটাই করতে হবে তুবড়িটা। আয় তুবড়িটা এই জায়গাটাই করতে হবে। কি সুন্দর ঘুরলে দেখলে না তো প্রিয়া। না না তুবড়ি চালানো হবে, অনেক জোর হবে। ওরে বাবা হয়েছে না, নিবে গেল। হচ্ছে 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 দাঁড়াও, হচ্ছে হচ্ছে একটু একটু করে হচ্ছে। মানে অনেক দিনের এ হয়ে গেছে তো, মানে রোদে দিলে ভালো হয় এগুলো। কি বলতো, অনেকদিন থেকে পড়ে থাকলে এগুলো আবার শুকনো হয়ে যায়, তাই নয়? সেঁতিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ওই এখানে বাজির দামও নেয় আর ভালো হয় না। এক একটা বাজি মানে 50 টাকা নিয়ে নিয়েছে। ওই তো বলছি তো, আমি জানি। আমি প্রায় সময় ননিকে কিনতে নিয়ে যেতাম, ঠিক আছে। কিন্তু ওই ফুলঝুরির যে দাম নিত, ওই ম্যাচ বক্সটা দেখো ঠাকুরের মন্দিরে আছে সামনে, দেখো। আগে কই কিছু হলো নি, দেখো ভালো করে দেখো। চলপট চলপট করা, আমি তো ভয়েই পালিয়ে এসেছি। বাবা এইটুখানি বাজির এত ধোঁয়া, আশ্চর্য। দেখেছেন বন্ধুরা, এইটুখানি বাজির এত ধোঁয়া। তুবড়িটা চালানো যাবে না, দেখো না। তুবড়িটা হলে কত সুন্দর হতো, তাই নয়? দেখো আর ভালো করে দেখো, হবে। হচ্ছে 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 হ্যাঁ হয়েছে 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 হয়েছে। হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। হেভি হয়েছে। আর একটা আছে, মোমবাতিটা না নিভে যায়। এইগুলো যেগুলো অনেক বড় বড়, সেইগুলো অনেকক্ষণ ধরে হয়। দেখুন বন্ধুরা, এটা হবে হ্যাপি দীপাবলি। আগে থেকে সবাইকে ফের বলে রাখছি, মজা, হেভি 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 হয়েছে। আর একটা শুধু চরকা আছে, চরকার মুখটা একটু ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধরিয়ে করো। কি চরকা? চরকা তাহলে ওখানেই করতে হবে, ওই সিমেন্টেই করো। এখানে ঘুরবে। ওই জন্য বলছি সিমেন্টেই করতে বলছি। হ্যাঁ ভিজে কাপড় দিয়ে ঘষলে চলে যাবে। আর না মাঝখানটা দাও, মাঝখানটা দাও। ও এক বছর দেশে ছিল, বাবা একটা যদি ফাটায়, আর ওর দিদিরা কত ফাটাচ্ছে। বলি দরকার নেই, ওই ভয় করে করে করতে গেলেই ওর হাত পুড়ে যাবে। কি বলো? আমি তো বোম ফুলাইতে পারি না। আমি পারি, সব ভুলে গেছি। মাঝখানটাই করো, হ্যাঁ, নইলে হবে না। আমার চালানোই আছে, এই হবে। তো গাইস সবাইকে হ্যাপি দীপাবলি। আমাদের অনেক কিছু বাজি ফাটানো হয়ে গেল, এটাই লাস্ট। কিন্তু বারবার ভুস হয়ে যাচ্ছে, ভুস হয়ে যাচ্ছে। তো গাইস দেখাই যাক কি হয় শেষ পর্যন্ত। একটাই বেঁচে আছে। আর আমাদের এখানে বাজির দাম প্রচুর, প্রচুর মানে প্রচুর। এক একটা তুবড়ি 40 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দাম। আর এইগুলো, এই চরকাগুলো কত করে নিয়েছে? এই চরকাগুলো 30 টাকা।
বাবা মানে খাবে কি মানুষ ঝাঁঝে মরে যাবে। হ্যাঁ হয় না এখনো উর বাবা সবাইকে হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি সবাইকে 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 ও বাবা কেরালার মানে কেরালার বাজি এইরকমই হয়, কেরালার বাজি এরকমই হয়, বাস্ট হয়ে গেছে।